আমাদের পরিক্রমা এখন পেটাগ্রামে এসে উপস্থিত হয়েছে। এটি হলো নারায়ণ সরোবর, দর্শন করতে পাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করতে করতে এই স্থানে এসেছিলেন। আচমন করে নাও, জল আচমন নারায়ণ সরোবরে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করতে করতে এই স্থানে এসেছিলেন এবং এখানে নারায়ণ, চতুর্ভুজ নারায়ণ মূর্তি রূপ ধারণ করে তিনি এই স্থানে অবস্থান করেছিলেন। সমস্ত সখীগণ গোবিন্দকে খুঁজতে খুঁজতে এই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন। তো শ্রী নারায়ণ মূর্তি দর্শন করে নারায়ণের প্রতি তো কারু সেরকম ভক্তি নেই, তবুও নারায়ণ হলেন ঐশ্বর্য মার্গের উপাসক বা নারায়ণকে সবার নমস্য। তাই সবাই নারায়ণকে প্রণাম করে বলছেন, হে নারায়ণ, আমরা যেন শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি। এই করে প্রণাম করে করে চলে গিয়েছিলেন। সামনে যান, ওই সামনে কূপ আছে, লক্ষ্মী কূপ দর্শন করবেন, হাতের বাম দিকে যান, আসছি আমি। তারপরে রাধারানী আসতে শুরু হয়েছে। রাধারানী যখন আসছেন তখন দেখে শ্রী গোবিন্দ তখন দুই হাত পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে কৃষ্ণরূপ ধারণ করে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেছিলেন। সেই থেকে এই স্থানের নাম পেটাগ্রাম হয়েছে। চতুর্ভুজ নারায়ণের দুটি হাত পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন, দ্বিভুজ মুরলীধারী হয়েছিলেন বলে পেটাগ্রাম নামে প্রসিদ্ধ। নারায়ণ এই স্থানে অবস্থান করেন বলে নারায়ণ সরোবর নামে অবস্থিত। রাধে 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 রাধে, দর্শন করো। লক্ষ্মী কূপ সামনে আছে, আসুন দর্শন করুন। হ্যাঁ, এই হলো লক্ষ্মী দেবী, এখানে এসেছিলেন নারায়ণকে দর্শন করার জন্য, এই জন্য লক্ষ্মী কূপ নামে পরিচিত। হ্যাঁ, তারপরে আসুন এদিকে, বাকি দর্শন করবেন। রাধারানী, এই হলো পেটাগ্রামের চতুর্ভুজ নারায়ণ সরোবর, নারায়ণ মন্দির। আপনাদেরকে দর্শন করাচ্ছি, সবাই দর্শন করতে পাচ্ছেন। আমাদের ভক্তগণ সবাই দর্শন করতেছেন। শিবলিঙ্গ, ओम नमः शिवाय।